সোমবার দুপুরে নয়াপল্টন পুলিশ হাসপাতালের মসজিদে জোহরের নামাজ আদায় করে গণসংযোগে নামেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ঢাকা ৮ আসনের জলাবদ্ধতা নিরসন সহ চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করবেন। নারীদের নিয়ে জামাত আমিরের মন্তব্যেরও নিন্দা প্রকাশ করেন। যেহেতু এলাকায় আমি থাকি, এলাকার সমস্যা নিয়ে আমাকে আসতে হয়, তো সেটা সমাধান করবো ইনশাল্লাহ। একটা সামাজিক সচেতনতার মাধ্যমে মাদক দূর করতে হবে। দুপুরের পরে চকবাজার ইসলামবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। এলাকার গ্যাস সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। আমি কমিটমেন্ট দিয়েছি, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, সংসদ যদি আমাদের সরকার গঠন করতে পারে আমাদের দল, তাহলে প্রথম কাজটাই হবে গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য। মান্ডা এলাকায় প্রচারণায় নামেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যেহেতু এই এলাকা অলিতে গলিতে আমি বড় হয়েছি, তাদের সন্তান হিসাবে আমি তাদেরকে নিয়ে আগামী দিনে মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। সকালে কদমতলী এলাকায় ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন জনগণের কাছে নিজের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন। আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকব, যখন তখন যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, আমাকে শাসন করতে পারবেন। আর মিরপুর শাহ আলী মাজারে গণসংযোগ করেন ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদ ইসলাম তুলি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।